যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডি সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে। গত ২৫ জানুয়ারি দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ জানুয়ারি এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপর বাংলাদেশে রোহিঙ্গা সহায়তা ছাড়া ইউএসএআইডির বাকি সব কার্যক্রম আপাতত ৩ মাসের জন্য গুটিয়ে নেওয়া হয়েছে। এতে বাংলাদেশে প্রায় ৩২৭ বেসরকারি উন্নয়ন সংস্থার ১০,০০০ কর্মী বেকার হয়ে পড়েছেন। হঠাৎ চাকরি হারিয়ে বিপাকে পড়ছেন তারা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ একাধিক সহায়তা কার্যক্রম ঝুঁকিতে। এনজিও বিষয়ক ব্যুরো সূত্র জানায়, দেশের ২৭৪টি এনজিও বিভিন্ন দেশ থেকে তহবিল পেয়ে থাকে। এর মধ্যে ইউএসএআইডির ফান্ড পেত ৮৭টি এনজিও। এসব ডোনার এজেন্সির মাধ্যমে দেশে প্রায় ২৪০টি এনজিওর প্রকল্প পরিচালিত হতো। সেই হিসাবে ৩২৭টি এনজিওর ইউএসএআইডির ফান্ড স্থগিত হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ৮৭টি ডোনার এজেন্সি ইউএসএআইডির ফান্ড নিত। তারা অন্যান্য লোকাল এনজিওর মাধ্যমে তাদের কার্যক্রম বাস্তবায়ন করত। আপাতত তাদের ৩ মাসের ফান্ড স্থগিত করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। স্বাভাবিকভাবে এতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে, সেবা গ্রহীতারাও ক্ষতিগ্রস্ত হবেন। এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ৩২৭টি এনজিওর ইউএসএআইডির ফান্ডে ১০,০০০-এর বেশি কর্মী সরাসরি চাকরি করতেন, যাদের সবাই বেকার হয়েছেন। এসব কর্মীর বেশিরভাগই বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক চাকরি করায় তারা কোনো আর্থিক সুবিধাও পাননি। ফলে হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের। অন্যদিকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রম গতি হারিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে লাখ লাখ সুবিধাবঞ্চিত মানুষ।